এমনও অনেক দিনই তো গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তের পাতা ঝরার শব্দ শুনব বলে। নিঃশব্দে অপেক্ষায় থেকেছি বনভূমিতে, হয়তো কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে। ভবিষ্যতেও অপেক্ষায় থাকব। এমনও অনেক দিনই গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি, হয়তো কেউ বলেছিল তৈরি থেকেও একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি আমার কোনো বন্ধু ঘোরের মধ্যে কোঙানির মতন উচ্চারণ করে বলেছিল, ভোরবেলা তৈরি থেকো, আমি তোমাকে তুলে নেব। হয়তো ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে কিছুই তো দেখলি না ওই নুজ্জ পিঠার পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুর নিয়ে যাব। কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত বড় আকাশ দেখবি, পালাও আধিয়ারদের জীবন দেখবি। ওই গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মুখের হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি তোমারই জন্যে খুব যত্নে বুকের তরুণী তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির আলাদা কোনো মানে নেই, কিন্তু আমরা দুজন জানি এই শব্দের পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আটপৌরে, তুতনাহীন, ব্যঞ্জনাবিহীন। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য একমাত্র শব্দ। অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্যে পথে প্রান্তরে অসথের মতন দাঁড়িয়ে থাকব। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে। আমার প্রতীক্ষা তবু ফুরবে না। কবি রফিক আজাদের প্রতীক্ষা কবিতা।